হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে চললাম অযোধ্যা পাহাড়ে এবং এখানকার সমস্ত রকম জিনিস আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই আমাদের ড্রোন ক্যামেরাও রয়েছে আমাদের সঙ্গে। এখানে আমরা গতকাল পৌঁছে গেছিলাম, আর কলকাতা থেকে পৌঁছানোর সময় এই অবধি কোনো রকমভাবে আমরা ভিডিও বানাইনি। আজকের এই ভিডিও আমরা একদম অযোধ্যা পাহাড় থেকে শুরু করলাম, আর আমরা যে কটেজে আছি সেই কটেজ থেকেই শুরু করলাম। এখানে আমি ছোট্ট করে বলে রাখবো যে কলকাতা থেকে সড়ক পথে আপনারা যদি এখানে আসেন তবে কয়রাবেড়া দূরত্ব 335 কিলোমিটার, আর গাড়িতে যদি আসেন তাহলে মোটামুটি ঘন্টা 6 থেকে 7 লাগবে। ধর্মতলা থেকে বাসও এখানে আসে, বুলেট বাস বলা হয়। নামতে হবে করেং মোড়ে। হাওড়া থেকে ট্রেনেও পৌঁছাতে পারেন, হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার, লালমাটি এক্সপ্রেস কিংবা রূপসী বাংলা এক্সপ্রেস, সবকটি ট্রেনই যায় পুরুলিয়ায়। পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান 75 কিলোমিটার দূরবর্তী কয়রাবেড়ায়। তবে কয়রাবেড়ার নিকটবর্তী স্টেশন হলো বরাভূম, ওই 40 কিলোমিটারের মতো, ও সুইসা 25 কিলোমিটার। সাইট সিইংয়ের জন্য আপনারা গাড়ি ভাড়া করতে পারেন, ভাড়া পড়ে 2000 থেকে 2500 টাকা। তবে এই মুহূর্তে কিন্তু সব কিছুই প্রায় বন্ধ। আপনারা এই মুহূর্তে যদি আসতে চান একমাত্র গাড়ি করেই কলকাতা থেকে আসতে পারেন, কিংবা আমাদের মতো বাইক নিয়েও চলে আসতে পারেন। আর কটেজ এখানে পেয়ে যাবেন হিল টপ ট্যুরিস্ট লজ। আমি ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কল করে নিতে পারেন। আর চলুন কটেজটা কী বা কীরকম কটেজ আমরা ভাড়া করেছি 1300 টাকা দিয়ে পার ডে একবার চট করে দেখে নিই। রুম ট্যুরের মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই মোটামুটি রুম এখানে। আর রুমের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা একটা রাইডারদের রুম। তার কারণ হচ্ছে এখানে হেলমেট, রেন জ্যাকেট, ব্যাগ, ক্যামেরা থেকে শুরু করে সব কিছু রুমের মধ্যে যা যা হতে পারে, রাইডিং গিয়ার, যা আমাদের লেগ গার্ড, এলবো গার্ড নিচেও এখানে পড়ে আছে। আমার ওর কথা বাদ দিন, এখন রিল্যাক্স করছে। আর বাইরে থেকে ভিউজটা খুব সুন্দর, একদম পিছনে পুরো জঙ্গল। তো এরকম একটা সুন্দর ভিউজ, এটা ভালো, মানে একটা মনোরম পরিবেশ আর কি। আর এদিকের খাটের ল্যাপটপ, আমার ড্রোন ক্যামেরা। আর খাবার ব্যাপারটা বলে দিই, খাবার ব্যাপার আমরা এখানেই অর্ডার করেছিলাম, এবং এখানে আমরা একটা গোটা মুরগি, দেশি চিকেন বলে দিয়েছিলাম এবং সেটাই রান্না করে দিয়ে গেছে। সেটাই 400 টাকা আমাদের বলেছে, অনেকটা যা পরিমাণ দিয়েছে অন্তত 6-7 জনের হয়ে যায়। আর এখানে খাবার আমি ভাতটা একটু তুলে নিয়েছিলাম, সেই কারণে এই রয়েছে। এই মোটামুটি খাবার আর কি। তো এই রুম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, 4টে বেড আছে, 2টো সিঙ্গেল আর একটা ডাবল। এতে মোটামুটি আমাদের খরচা পড়ছে পার ডে ওই 1300 টাকার মতো করে পড়ে। তো রুমের ব্যাপারে সম্পূর্ণ আপনারা জেনে নিলেন যে কীরকমভাবে রুম পাওয়া যায়। আপনারা যদি কটেজ নাও নিতে চান তবে এখানে অন্যান্য রুমও আরও কমে পাওয়া যায়। তবে এই মুহূর্তে লকডাউনের পর এসি কিন্তু বন্ধ আছে, অতএব এসি আপনারা এই মুহূর্তে পাবেন না। আর আপনাদের সঙ্গে এই কথা বলতে বলতেই আমরা চলে এসেছি এখানকার হেভি, মানে বেশ জনপ্রিয় জায়গা, মার্বেল লেক বলে, এবং স্থানীয় বাসিন্দা বা আমাদের একজন গাইড আমরা নিয়েছিলাম। আপনারা এখানে গাইড পেয়ে যাবেন, এই যে হিল টপ ট্যুরিস্ট লজ এখানে বললেও ওনারা ঠিক করে দেবেন। তো রাস্তা থেকে একদম নেমে গেছি, এখানে রাস্তা নেই বললেই চলে, পাথরের উপর থেকেই কিন্তু আমরা চালাচ্ছি। তবে এখানে আমি একটা কথা বলবো, যাদের হাত একটু কমজোরি মানে বাইকে, তারা কিন্তু এই ড্যামে বাইক নিয়ে নামার চেষ্টা করবেন না। আর গাড়ি তো অবশ্যই এখানে নামবে না। আমরা কিন্তু বাইক নিয়ে নেমে গেলাম নিচে, এবং অবশ্যই আপনাদেরকে এই মার্বেল লেক কীরকম বা তার বৈচিত্র্য কী একদম এই মুহূর্তে তুলে ধরবো। অযোধ্যা পাহাড়ে ঘুরতে এলে আপনারা অবশ্যই মার্বেল লেকে ভিজিট করবেন, চোখ আপনাদের জুড়িয়ে যাবে। তবে একটা মজার কথা, এটি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি নয়, এটি ম্যানমেড। কি বললো সেই ব্যাপারে আমাদের গাইড? এই জায়গাটা হচ্ছে বিশেষত বলতে যেটা দেখছেন যে জায়গাটা, এটার নাম আমরা বলি মার্বেল লেক। এটা অ্যাকচুয়ালি হয়েছে আপনার আমাদের এখানে যে জলবিদ্যুৎ হয়েছে ওই আপার ড্যাম লোয়ার ড্যাম, হ্যাঁ, সেই ড্যামের সাইডে প্রচুর পাথর লেগেছে।
তারপরে এখানে জাপানিরা 1998 সালে এখান থেকে পাথর কেটে নিয়ে ড্যামের সাইডে লাগিয়েছে। লাগার ফলে বিশাল একটা গর্ত হওয়ার পরে আপাআপি এখানে জল বেরিয়ে গেছে। তারপরে এটা একটা বিশাল লেক হয়ে গেছে আর কি। এখানে শুটিংও করেছে দেব, অ্যামাজন অভিযান সিনেমাটা। তো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, কেমন লাগলো মার্বেল লেক জানাতে ভুলবেন না। ড্রোন শটগুলি কেমন ছিল সেটাও জানাবেন। তবে ভিডিওর তো এখানেই শেষ নয়, আমরা তো পুরো ভিজিট করব অযোধ্যা পাহাড়ে। আপনাদের সঙ্গে চলুন এবং অবশ্যই মনে করুন আমার বাইকের পিছনেই আপনি বসে আছেন। এবং এরপর আমাদের গন্তব্য হচ্ছে বামনি ফলস। এটাও এখানকার খুব ফেমাস জায়গা। তবে বামনি ফলসে কিন্তু একটু কষ্ট হতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষরা যদি আসেন তবে না নিচে নামাই ভালো। আর আমাদের মতো যারা কলকাতার লোক তারা আনন্দে বেশ নেমে যায়, কিন্তু ওটার সময় বেশ কষ্ট ভুগতে হয়। তবে বামনি ফলসের ওখানে ড্রোন ওড়ানোর একটু সমস্যা ছিল, কিন্তু আমরা তাও উড়িয়েছি এবং ড্রোন ক্যামেরাতেও সেই বামনি ফলস আমাদের যেটুকু ধরা পড়েছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। বেরিয়ে পড়লাম বামনি ফলস থেকে এবং আমাদের গন্তব্য রয়েছে আরও, কিন্তু রাস্তাতে বেরোনোর পর হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে এবং বৃষ্টি নেমে যাওয়ার জন্য আমাদের ক্যামেরাও মানে ভেজা শুরু হয়ে গেছে, আমাদের যে হেলমেটে লাগানো থাকে অ্যাকশন ক্যামেরা। এছাড়া এখানে তো এই ওয়েদারে ড্রোন একেবারে বের করাই যাবে না। কিন্তু এখনও আমাদের গন্তব্য রয়েছে চারটি জায়গা। পুরুলিয়ায় যাব, সেখানে মানে আমরা পুরুলিয়াতেই আছি। পুরুলিয়ার যেখানে ছৌ নাচে যে মুখোশ তৈরি হয় সেই গ্রামে যাওয়ার কথা। এছাড়া আপার ড্যাম, লোয়ার ড্যাম, এছাড়াও রয়েছে টুরগা ড্যাম। এই চারটে জায়গা আমরা ভিজিট করবই, কারণ সীতাকুণ্ড এই মুহূর্তে বন্ধ আছে। তবে এই চারটে জায়গায় আমরা যাব, কিন্তু আজকে আমাদের আর এগোনো সম্ভব নয়। আমাদের কাছে রেন জ্যাকেট বা রেনকোট থাকলেও আমাদের যে গাইড সে বেচারি ভিজবে এই বৃষ্টিতে। তাই আর রাস্তাতেও বেশ অনেকটাই জল নেমে আসছে পাহাড়ের উপর থেকে।
আর আমাদের বাইক নিয়েও এই মুহূর্তে এগোনো সম্ভব হচ্ছে না। তার জন্য আজকে এই মুহূর্তে আমি এই ভিডিওটা এই অবধি শেষ করলাম অযোধ্যা পাহাড়ের প্রথম খণ্ড হিসাবে। আগামীকাল বা পরবর্তী দিনে আমরা বাকি যে 4টে জায়গা ভিজিট করব সেটা নিয়ে এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, মানে এই অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় পর্বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে। টাটা।